জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তিনি শপথের পূর্বে যথাসময়ে শপথ কক্ষে আগমন করবেন। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করবেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জনাব KM আব্দুস সালাম। শপথ অনুষ্ঠান শুরুর পূর্বে শপথ সম্পর্কিত কিছু বিষয়ের প্রতি নির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের মনোযোগ আকর্ষণ করছে। নির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের শপথপত্রের ফোল্ডার প্রদান করা হয়েছে। শপথপত্রের উপরের অংশে নাম লেখার শূন্যস্থানে গ্যাজেট অনুযায়ী মাননীয় সংসদ সদস্যবৃন্দকে নিজ নিজ নাম লেখার জন্য অনুরোধ জানাচ্ছি। শপথ পাঠকালে মাননীয় সংসদ সদস্যবৃন্দকে দাঁড়িয়ে মাননীয় স্পিকারের সাথে শপথ বাক্য পাঠ করবেন এবং সমস্বরে নিজেদের নাম উচ্চারণ করবেন। শপথ গ্রহণ সমাপ্ত হওয়ার পর প্রত্যেক মাননীয় সংসদ সদস্যকে শপথপত্রে নিজ নিজ নির্বাচনী এলাকা উল্লেখ করে অদ্যকার তারিখ সহ স্বাক্ষর করার অনুরোধ করছি। স্বাক্ষর প্রদান শেষ হলে শপথপত্র সহ ফোল্ডারটি নিজ নিজ আসনে রাখার জন্য অনুরোধ করছি। পরবর্তীতে সংসদ সচিবালয় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ফোল্ডার সহ শপথপত্রগুলো সংগ্রহ করে নেবেন। অল্প কিছুক্ষণের পর মাননীয় স্পিকার মহোদয় এই শপথকক্ষে আগমন করবেন। দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদের মাননীয় স্পিকার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি মাননীয় স্পিকার মহোদয়কে স্বাগত জানাচ্ছি। মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এ পর্যায়ে শপথ অনুষ্ঠান সঞ্চালনার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জনাব KM আব্দুস সালামকে বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব KM আব্দুস সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শপথ অনুষ্ঠানে উপস্থিত দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মাননীয় স্পিকার মহোদয় সদয় অনুমতিক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছি। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন জাতীয় সংসদ সচিবালয়ের ইমাম হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون صدق الله العظيم। সূরা আন-নাহল এর ৯১তম আয়াতে কারিমা তিলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: যখন তোমরা আল্লাহর নামে কোনো অঙ্গীকার করো
তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপুক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না, কেননা এ শপথের জন্যে তোমরা আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছ। অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদ, তৃতীয় তফসিলের 5 অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 5 বিধি অনুযায়ী মাননীয় স্পিকারকে দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পরিচালনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। আমি এখন আপনাদের শপথ বাক্য পাঠ করাবো। আপনাদের অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার অনুরোধ করছি এবং আমি কথাটি বলার পর আপনাদের নাম বলবেন এবং আমি পড়ে যাওয়ার পর আপনারা পড়বেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ, অভিনন্দন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্যদেরকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। এখন নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক শপথপত্রে অধ্যক্ষার তারিখ সহ স্বাক্ষরদানের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় স্পিকার মহোদয়ের সদয় অনুমতিক্রমে শপথ গ্রহণ পর্ব এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এরপর পূর্ব ব্লকের তৃতীয় লেভেলের ভিআইপি ক্যাফেটেরিয়ায় আপ্যায়নের অংশগ্রহণ করার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপ্যায়ন শেষে মাননীয় সংসদ সদস্যগণকে কার্যপ্রণালী বিধির 6 বিধি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে রক্ষিত সদস্যগণের তালিকা রেজিস্টারে স্বাক্ষরের জন্য সংসদ সচিবের অফিস কক্ষে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে আপনাদের স্বাক্ষর গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদানের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের স্বাক্ষর প্রদানের সুবিধার্থে আজ সারাদিনে আমার অফিস খোলা থাকবে। এছাড়াও সংসদ সচিবের দপ্তর প্রবেশের লবিতে পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা।